হ্যালো, হাই। হঠাৎ করে ট্যুর, হঠাৎ করে প্ল্যান। আমার কলেজের বন্ধুরা বরিশাল আসছে, ওদের নিয়েই যাচ্ছি কুয়াকাটা। আমার কাছে কুয়াকাটা নতুন জায়গা না হলেও ওদের কাছে একেবারেই নতুন। আর 20 মিনিট আগে রওনা দিয়ে আমরা পায়রা সেতু পর্যন্ত চলে এসেছি। আর এই হলো পায়রা সেতু, যেটা পটুয়াখালী ক্যান্টনমেন্টের পাশে অবস্থিত। ক্যান্টনমেন্টের নামটা বলতে পারতেছি না, কারণ পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হওয়ার কারণে নামটা হয়তোবা চেঞ্জ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তারপর সোজা চলে আসলাম কুয়াকাটা। বাইকে কুয়াকাটা আসতে বরিশাল থেকে 2.5 ঘন্টার মতন সময় লেগেছিল আমাদের। কুয়াকাটা আসার পরে প্রথমেই হোটেল নিলাম। এই হচ্ছে আমাদের হোটেল। আর আমার পার্সোনাল সাজেশন থাকবে, যারা কুয়াকাটা আসবেন শুক্র শনিবার অ্যাভয়েড করার জন্য, তাহলে অনেক সস্তায় হোটেল পাবেন। আমরা যেহেতু বুধবারে আসছিলাম, যার কারণে অনেক সস্তাতেই হোটেলটা পেয়ে গেছিলাম, যেখানে এসি করা রুমের 2টা বড় বড় বেড, একটা ওয়াশরুম, একটা বেলকনি সহ ভাড়া নিয়েছিল মাত্র 1000 টাকা, যেখানে আমাদের 5 জন ট্যুর মেম্বারের আরামসে থাকার জন্য যথেষ্ট ছিল। আর এই হোটেলের স্টাফদের ব্যবহার ছিল এক কথায় অসাধারণ। চাইলে এই হোটেলটা দেখতে পারেন এবং স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে হোটেল বুক করতে পারেন। হোটেলে জিনিসপত্র রেখেই দৌড় দিলাম বিচের দিকে। হোটেল থেকে অটোতে করে বিচে গিয়ে বিচের আশেপাশের দোকানগুলো থেকে শর্টস কেনার জন্য গেলাম। এখানকার সব থেকে বাজে বিষয়, এখানে একটা ফিক্সড প্রাইস সেট করে দেয় সব দোকানদার মিলে, যার কারণে এখানে দামাদামি করার সুযোগ থাকে না। যে প্রাইস বলবে ওইটাতেই কেনা লাগে। এরা একটা শর্ট প্যান্ট কিনে যে খুশি, মানুষ নোবেল পেয়েও এত খুশি হয় না। এরপর সমুদ্র পাড়ে বসে হালকা গান গেয়ে ঝালমুড়ি খেয়ে শরীরটা গরম করে নেমে পড়লাম সমুদ্রে গোসল করার জন্য। গোসল শেষে হালকা বুক ডাউন দিয়ে বাসার দিকে রওনা দিলাম, কারণ বিকালে বাইক নিয়ে বের হওয়ার প্ল্যান আছে। বাসায় এসে গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে করতে ততক্ষণে বিকাল। সবাই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সূর্যাস্ত দেখার জন্য। এক পাশে বিশাল মাঠ, অন্য পাশে সমুদ্র, আর মাঝখান দিয়ে এই রাস্তাটা। এই জায়গাটা এক কথায় অসাধারণ। যদিও রাস্তার কাজ চলার কারণে এই রোডে যাইতে সমস্যা হয়েছে, কিন্তু এই রোডটার কাজ শেষ হইলে এই রাস্তাটা অনেকটা কক্সবাজার মেরিন ড্রাইভের মতন দেখতে হবে। এরপর লেবুরচর নামের একটা জায়গায় আসলাম, যেখান থেকে সব থেকে ভালো সূর্যাস্ত দেখতে পাওয়া যায়। এই জায়গায় সমুদ্রের বড় বড় ঢেউ না থাকলেও জায়গাটা অনেক শান্ত এবং কোলাহল মুক্ত। আর সূর্যাস্তের সময় এই জায়গাটাকে হিসাবের থেকে একটু বেশি সুন্দর লাগে। লেবুর চরে গিয়ে চা খেয়ে নিলাম, কারণ এখনো সূর্যাস্তের বেশ কিছুক্ষণ সময় বাকি আছে। তারপর সূর্যাস্তের সময় যতটা কাছাকাছি আসছিল, সবকিছু সোনালী রং ধারণ করতে শুরু করলো। আমার কাছে এই সময়টা ছিল পুরো ট্রিপের সব থেকে সুন্দর সময়। আর ফাইনালি যখন সূর্যটা অস্ত গেল, তখন দেখতে এক কথায় অসাধারণ লাগছিল। আমি এই জায়গায় এর আগে অনেকবার এসেছি, কিন্তু প্রত্যেকবারই আমার কাছে নতুন লাগে। তারপরে আমরা সি বিচের পাশের বাজারটাতে একটু গেলাম, না কেনার জন্য না, অন্যজনের কেনা দেখার জন্য। এখান থেকে বেরিয়ে সরাসরি ফিশ মার্কেটে চলে গেলাম। সবাই মিলে প্ল্যান করলাম টুনা মাছ খাবো। আমরা যে টুনা মাছটা নিয়েছিলাম সেটার দাম 450 টাকা পড়ছিল, যদিও সাইজ অনুযায়ী দামটা একটু বেশি, কিন্তু কিছু করার নাই। ওই যে বললাম, এখানে সবকিছুই সিন্ডিকেটের মতন, সব জায়গায় একই দাম। কিন্তু এইখানে একটা জিনিস ভালো আছে যে এইখান থেকে মাছ কিনলে ওরাই কেটে রান্না করে দেয়। নর্মালি টুনা মাছ মানুষ দুই ভাবে খায়, ডিপ ফ্রাই করে আর বারবিকিউ করে। আমরা সিদ্ধান্ত নিলাম ডিপ ফ্রাই করতে। তারপর মামা আমাদের মাছটা সুন্দর করে ভেজে মশলা দিয়ে রেডি করে দিল। আর টুনা মাছের ক্ষেত্রে প্রথমেই মশলা দিয়ে ভাজা হয় না, টুনা মাছের ক্ষেত্রে প্রথমে ভাজা হয়, পরবর্তীতে মশলা দিয়ে ম্যারিনেট করার মতন করে সার্ভ করা হয়। তারপর আমরা অন্য একটা দোকান থেকে রুটি কিনলাম। রুটি পার পিস 20 টাকা করে পড়েছিল। এই রুটি একমাত্র জিনিস যেটা আমার 20 টাকা দিয়ে কিনে স্যাটিসফাইং লাগছে, কারণ রুটির সাইজ অনুযায়ী 20 টাকা ঠিকই আছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এই দাদার কাছ থেকে পান খেলাম। উনার কাছ থেকে পান খাইতাম না, আসলে অন্য দোকানে আমরা যাইতে নিছি, তখন জানতে পারলাম উনি নাকি পান বিক্রি করা টাকা জমিয়ে হজ করতে যায়। অলরেডি উনার 2বার হজ করা হয়েও গেছে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ সমুদ্র পাড়ে আড্ডা দিয়ে হোটেলের দিকে রওনা দিয়ে দিলাম। আর রাতের বেলা কুয়াকাটার সমুদ্র সৈকতের এরিয়াটা অনেক সুন্দর থাকে। পরদিন খুব ভোরে উঠে আমরা বরিশালে ব্যাক করার প্ল্যান করলাম, কারণ আমার সকালবেলা ক্লাস আছে আর বাকিদেরও কাজ আছে। জাস্ট আমরা হোটেল থেকে চেক আউট করে বাইকে উঠে বসলাম বরিশালের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। বরিশাল আসার সময় জাস্ট আমরা একটা চায়ের বিরতি দিয়েছিলাম, তাছাড়া অন্য কোনো জায়গায় দাঁড়াই নাই, যার কারণে খুব অল্প সময়ের মধ্যে এসে পড়েছিলাম আর আমার ক্লাসটাও আমি ধরতে পারছিলাম। এই তো বলতে না বলতে ক্যাম্পাসে চলে আসছি, আর এরই মধ্যে দিয়ে আমাদের কুয়াকাটার ট্রিপটা সম্পূর্ণ হলো। তারপর জাস্ট ক্যাম্পাসে এসে আমরা সকালের নাস্তাটা করলাম আর আমার ফ্রেন্ডরাও চলে গেল। আর আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।